অ্যাঙ্কর ট্যাগটা কি এইটা আমরা একটু এখন বোঝার চেষ্টা করি। অ্যাঙ্কর ট্যাগটা একটা অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্টটা আমাদের একটা স্ট্রিং। আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে দেখি। আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিই গুগল। আচ্ছা, তাহলে এখানে একটা গুগল লেখা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে তেমন কিছুই তো বুঝতেছি না, জাস্ট একটা গুগল লেখাও। এই অ্যাঙ্কর ট্যাগটার যে প্রপার্টিসটা আপনার সেট করে দেওয়া লাগবে সেটা হলো এইটা কোথায় পয়েন্ট করবে। এই অ্যাঙ্কর ট্যাগটা আমি যদি বলে দিই google.com-এ অ্যাঙ্কর ট্যাগটা আলাদা আপনার স্টাইল হয়ে গেছে। এই দেখেন, আমি যদি এটা উঠাই দিই তাহলে এটা জাস্ট প্লেন স্ট্রিং, বাট আমি যদি এই স্টেপটা দিই তাহলে একটা আন্ডারলাইন চলে আসছে, এবং এখানে হবার করলে দেখেন আমার ওই মাউসের নিচে দেখা যাচ্ছে google.com, এখানে ক্লিক করলে আমার google.com-এ চলে যাবে। অনুরূপভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটে আরো পেজ তৈরি করতে পারি। যেমন অ্যাস্ট্রোর সোর্সের মধ্যে যে পেজ ডিরেক্টরি আছে, আমরা যদি এখানে new.astro আর একটা পেজ তৈরি করলাম, দেন আমরা এখানে এইচটিএমএল লিখলে এখানে আমার সাজেশন দিচ্ছে HTML:5, আমরা এটা সিলেক্ট করলাম। এর ফলে আমাদের কি হইলো, একটা মিনিমাল HTML টেমপ্লেট আমার চলে আসলো। আচ্ছা, তো টেমপ্লেট আসলে আমাদের কাজ কি? আমি এখানে নিচে আরো কিছু ব্রেক পয়েন্ট দিয়ে দিচ্ছি যাতে করে জিনিসটা উপরে থাকে আর কি। তো দেখেন, আমি পেজের মধ্যে একটা নিউ ডট অ্যাস্ট্রো নামে একটা ফাইল তৈরি করছি, যার মধ্যে আমি এইচটিএমএল আর এক মানে জাস্ট এইচটিএমএল একটা স্ট্রাকচার নিছি। তো এখানে আমি আমার লিখলাম নিউ পেজ, তারপর জাস্ট নিউ পেজ লিখে যাবো। আচ্ছা, তাহলে আমি ইজিলি আমার এইখানে আমার যে অ্যাড্রেসটা আছে তারপরে যদি আমি নিউ লিখি, দেখেন বোঝার জন্য আমার এরকম ছিল আমার ইন্ডেক্স পেজ এটা। আমি যদি নিউ পেজে যাইতে চাই তাহলে আমি স্ল্যাশ নিউ লিখবো, তাহলে আমি আমার নিউ পেজে চলে আসছি। আমি এটা 400% জুম করা আছে, এর জন্য এটা বড় মনে হচ্ছে, ঠিক আছে, যাতে করে আপনারা দেখতে পারেন। বাট এইটা বেসিক্যালি আপনার হলো একটা পি ট্যাগ। আচ্ছা, তো আমি এটা আরো বড় করি যাতে দেখতে পারেন আপনারা। তো আমি কি করলাম, আমি ছিলাম এই পেজে, এই পেজের থেকে আমি যখন আমাদের অ্যাড্রেস স্ল্যাশ নিউ দিলাম তখন আমি নিউ পেজে চলে আসলাম। তাহলে আমার এই নিউ পেজটা আমি চাচ্ছি এইখানে লিঙ্ক করতে, নিউ পেজ, ঠিক আছে। তাহলে আমি এখানে কি দিব, আমার রুট, আমার স্ল্যাশ মানে হলো আমার রুট স্ল্যাশ নিউ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাকে যাই, নিচে আমার নিউ পেজ লেখা, এখানে ক্লিক করলে দেখেন আমি নতুন পেজে চলে যাচ্ছি। তো আমি এখানে কি বুঝতে পারলাম, যে আমি এই পেজের মধ্যে, পেজ হলো আমার রুটের মধ্যে ইন্ডেক্সটা হলো আমার রুট পেজ, এবং তারপরে নিউ পেজ, এইটা হলো আমার রুট পেজ, দেন তারপরে নিউ দিলাম আর নিউ পেজ। আচ্ছা, তো আমি আরেকটা বানাই, মনে করেন যে নতুন পেজ অ্যাড করতে হলে তো জাস্ট স্ল্যাশ দিয়ে ওই পেজটার নাম দিলেই হতো। নতুন পেজ অ্যাড করতে হইলে আপনার ফার্স্ট অফ অল আপনি পেজটা একটা ফাইল, অ্যাস্ট্রো ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে। অ্যাস্ট্রো ফাইল তৈরি করবেন, দেন এটা আপনি কিছু এইচটিএমএল লিখবেন। এইচটিএমএল লিখলে দেখেন HTML5 সাজেস্ট দিচ্ছে। দেন আপনি এই পেজটা আপনার মতন করে, আমি মনে করেন যে অ্যাবাউট পেজ লিখব, হ্যাঁ, তাহলে আমি এইখান থেকে অ্যাবাউটে গেলে আমি এই পেজে যাইতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, সবচেয়ে মজার বিষয়টা হলো আমি এই পেজ থেকে একটা পেজ থেকে আরেকটা পেজে অ্যাঙ্কর বানাইতে পারবো। যেমন আমি অ্যাবাউট পেজে আসি, দেখেন অ্যাবাউট পেজে আসি, এখান থেকে নিউ পেজের একটা অ্যাঙ্কর বানাই, নিউ পেজ। তাহলে এটা আমার এই স্রেফটা কি, এই পেজে, এই পেজের এই স্রেফটা হলো আমার সার্ভার থেকে। আমি যদি গুগলের সার্ভার দিতাম তাহলে আমার HTTPS তারপরে google.com দিয়ে লাগতো, কিন্তু এটা যেহেতু আমার সার্ভার, যেহেতু এইটা রুট স্ল্যাশ মানে হলো আমার সার্ভার স্ল্যাশ, তাহলে আমি অ্যাবাউট পেজে আসলে দেখেন যে এইখানে একটা বডি, যেহেতু আমি এইটা আমি একটা পি ট্যাগের মধ্যে দিই যাতে করে আমার আর কি জিনিসটা বুঝতে সুবিধা হয়, সুন্দর করে জানে সাজানো থাকে। আর বডি ট্যাগ, দেন দেন বডি ট্যাগটা ক্লোজ। এই তো, তো আমি দেখতে পাচ্ছি এই যে আমার পি ট্যাগটা। আপনারা কোনো সময় এরকম ভাবে দিবেন না, চেষ্টা করবেন একটা পি ট্যাগের মধ্যে রাখার জিনিসটা। তো নিউ পেজে গেলে নিউ পেজে যেতে পারতেছি। আবার আমি নিউ পেজে গেলে আমি চাচ্ছি নিউ পেজ থেকে আবার আমি অ্যাবাউট পেজে যাইতে চাচ্ছি।
তাহলে আমার এই নিউ পেজটা একটা এর মধ্যে নিয়ে আসি। দেন আমি এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিই, যে অ্যাঙ্কর ট্যাগটা আমার কি হবে, অ্যাবাউট পেজে যাবে। তাহলে আমার এটার এই স্টেপটা বলে, তাহলে দেখেন অ্যাবাউট পেজ থেকে আমি আমি অ্যাবাউট পেজ থেকে নিউ পেজে যেতে পারছি, আবার নিউ পেজ থেকে অ্যাবাউট পেজে যেতে পারছি। আচ্ছা, এবার আমরা কি করি, আমরা একটা হোম পেজ করে দিই। হোম মানে হলো আমাদের ইন্ডেক্স পেজ, বা আমরা এটা ইন্ডেক্স বা রুট বলতে পারি আমরা, বা হোম বলতে পারি আমরা আপাতত হোমই বলি জিনিসটাকে। এটা করে দিলাম। এইটা আমি কোথায় দিব, নিউ পেজেও দিব একটা, এই পেজেও দিব একটা। তাহলে আমার কি হচ্ছে, আমার অ্যাবাউট পেজেও হোম পেজে যাইতে পারি, নিউ পেজে যাইতে পারি, নিউ পেজের থেকে আমি আবার অ্যাবাউট পেজে যাইতে পারি, হোম পেজে যেতে পারি, আবার আমরা হোম থেকে মেন পেজে চলে যেতে পারি। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে আমরা মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারি এবং পেজগুলোকে একটার একটার সাথে লিঙ্ক করতে পারি। আচ্ছা, বোঝা যায়? লিঙ্কগুলো কি একটা কানেক্টেড? হ্যাঁ। আচ্ছা, এই যে যে আমরা আপনার একটা পরিচিত ওয়েবসাইটের নাম বলেন। আচ্ছা, আমরা আপাতত ধরি, স্টারটেক ধরি। স্টারটেক অবশ্য সবাই ইউজ করছেন হয়তোবা। জি ভাই, ওনাই ইউজ করেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আপনি আমার সাথে আর কি বলেন যে এই যে যে স্টারটেক ওয়েবসাইটটা আমি দেখতে পাচ্ছি, এইটা আমার কোন পেজ? এটা হলো আমার হোম পেজ বা ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আছে। আমি যদি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিই, আমার সম্ভবত এই পেজে আসার কথা, আসতেছে না। ইন্ডেক্স ডট পিএইচপি দিলে কি আসে? হ্যাঁ হ্যাঁ, দেখছেন, ইন্ডেক্স ডট পিএইচপি দিলে আমাদের এই পেজটা আসতেছে। তার মানে এটা আমাদের ইন্ডেক্স পেজ, ঠিক আছে? এই পেজটা ইন্ডেক্স পেজটা একই। আচ্ছা, এখন আমাদের এই পেজের থেকে আমরা মনে করেন যে অন্য একটা পেজে যাব, সাপোজ ধরেন ল্যাপটপ। আপনি দেখবেন যে এইখানে কি চেঞ্জ আসে, ঠিক আছে? এইখানে খেয়াল রাখবেন, এইখানে দেখেন, ডেস্কটপে গেলাম, স্ল্যাশ ডেস্কটপ, দেখছেন? বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে এই যে যে পেজটা, এটা হলো ডেস্কটপ পেজ, আলাদা একটা পেজ। আলাদা আলাদা। হ্যাঁ, এবার আমি যদি ল্যাপটপে যাই, দেখবেন কি এই যে ল্যাপটপ নোটবুক আরেকটা পেজ আসছে। তো এই পেজগুলো আমরা কিভাবে তৈরি করি, কিভাবে তৈরি করতে হয়, এই যে পেজেস আছে, সোর্স, আপনার যে সোর্স কোড ফোল্ডার, তার মধ্যে পেজেস আছে, তার মধ্যে আপনি যতগুলো অ্যাস্ট্রা ফাইল করবেন সবগুলা কি একটা করে পেজ। হ্যাঁ, আলাদা পেজ। এবার দেখেন এইখানে এইটা এইটা কি, এখানে ক্লিক করলে আমি ওই পেজে যাচ্ছি। তার মানে কি, এই জিনিসটা হলো কিভাবে হচ্ছে, আমি এই যে অ্যাঙ্কর ট্যাগ করে রাখছি, এই যে আমি মনে করেন যে হোম পেজে আছি, এটা মনে হয় বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, একটু ছোট করি। আমি হোম পেজে আছি, মানে আমার ইন্ডেক্স পেজ, হোম পেজ, রুট পেজ, একই কথা। আমি এইখানে কি করছি, একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করছি। অ্যাঙ্কর ট্যাগের আমি কন্টেন্ট দিছি নিউ পেজ, যেটা আমি এইখানে দেখতে পাচ্ছি, এবং আমি বলছি এইটা আমার কি, আমার আমার ওয়েবসাইটের নিউ পেজে নিয়ে যাও তুমি। এটা মানে হলো আমার ওয়েবসাইটের মানে মেইন আর কি, আমার ওয়েবসাইট। স্ল্যাশ মানে হলো আমার ওয়েবসাইট। এই সেটআপের মধ্যে যখন স্ল্যাশ ইউজ করা হবে তখন আমার ওয়েবসাইট। তো আমি চাচ্ছি নিউ পেজে যাইতে, তাহলে আমার এটা কি করবে, দেখেন এখানে নিউ পেজে চলে আসছে। এই যে এই পেজটা তখন কাজ করতেছে, এই যে নিউ পেজটা। ঠিক আছে, তো আমরা এইভাবে পেজ ক্রিয়েট করতে পারি। ওকে, এখন আমরা চাচ্ছি পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে। তো আমরা যে ওয়েবসাইটটার আর কি মতন করে বানানোর চেষ্টা করতেছিলাম, সেই ওয়েবসাইটে আমরা দেখতেছি একটা হোম পেজ আছে, যেটা হলো আমার মেইন পেজ, দেন অ্যাবাউট পেজ আছে, দেন আমার প্রজেক্ট পেজ আছে, রেজিউমে আছে। আচ্ছা, আমি ব্লগ ক্রিয়েট করলে কি হবে, আমার আলাদা একটা সাইট, এটা আবার আলাদা সাইট। তো আমরা এইটা নিয়ে কনসার্ন নয়, আমরা এই চারটা নিয়ে কনসার্ন। তো আমি দেখতে পাচ্ছি এইখানে কি আছে, হোম, অ্যাবাউট, প্রজেক্ট, রেজুমে। তাহলে আমরা এই অ্যাবাউট আমাদের থাক, আমরা নিউটা ডিলিট করে দিই। দেন এইখানে আমরা প্রজেক্টস নামে আরেকটা কি বানাই, এবং আমার রেজুমে আরেকটা আমি রেজুমে ডট আমরা এরকম চারটা বানাই। তাহলে আমি চারটা পেজ বানাইলাম। আমার রেজুমের পেজটার মধ্যে একটা এইচটিএমএল নিয়ে নিই, এটা আমার রেজুমে, এবং আমি এটার টাইটেল রেজুমে দিয়ে দিই। আমি হেডিং দিই একটা, ঠিক আছে, একটা নর্মাল হেডিং দিই। আচ্ছা, দেন আমি এই কোডটা কপি করে আমার প্রজেক্ট পেজেও নিয়ে আসি। এখানে আমি জাস্ট কপি পেস্ট করি আমার প্রজেক্ট পেজ। আচ্ছা, দেন আমি ইন্ডেক্স পেজে চলে আসি। ইন্ডেক্স পেজে এসে আমি আমার এটা থাক, দেন অ্যাবাউট পেজে এসে আমি এটা আবার কপি করি আমার এটা। তাহলে আমি এখানে কয়টা পেজ করলাম বলেন তো? 3টা পেজ করছি নতুন। হ্যাঁ,
ইন্ডেক্স পেজটা ছিল অ্যাবাউট পেজ, প্রজেক্ট পেজ, রেজিউমে পেজ। এবার এখানে খেয়াল করেন, হোমে গেলে তো আমার মেন ওয়েবসাইটটা, দেন অ্যাবাউটে গেলে দেখেন স্ল্যাশ অ্যাবাউট আসছে, প্রজেক্টে স্ল্যাশ প্রজেক্ট, রেজিউমেতে স্ল্যাশ রেজিউমে। তাহলে আমরা এবার একটা কাজ করব, সেটা হলো আমরা প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক করব। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা ইন্ডেক্স পেজে আসলাম, আমরা উপরে একটা ডিভ নিয়ে নিই। এই ডিভের মধ্যে আমাদের অ্যাঙ্কর ট্যাগগুলো থাকে। আমাদের কয়টা অ্যাঙ্কর ট্যাগ লাগবে বলেন তো? কয়টা অ্যাঙ্কর ট্যাগ? 3টা লাগবে? অনেক বলেন কয়টা লাগবে? 4টা। হ্যাঁ, 4টা লাগবে আমাদের বেসিক্যালি। কেন 4টা লাগবে? আমার একটা হোম লাগবে না? এই দেন আমার কি ছিল এখানে, অ্যাবাউট প্রজেক্ট রেজুমে, অ্যাবাউট প্রজেক্ট রেজুমে, এইটা। তাহলে এইটার আমার এই স্রেফ কি, এটার এই স্রেফ কি? সিফাত বলেন। হ্যালো সিফাত। google.com কি না, হোম, আমাদের যে হোম পেজ কোনটা ছিল? এটা নিতে হবে। হ্যাঁ, এটা হলো স্ল্যাশ হবে আর কি, ঠিক আছে। দেন অনেক বলেন এইটার অ্যাড্রেস কি হবে, এটার এই সেটআপ কি হবে? এই যে এটার এখানে যেটা আছে এটা দেখে বলেন, এইটা যদি হোম হয়, ঠিক আছে, এটা দেখেন, এইটা যদি আপনার হোম হয়, হোমটা হলো এরকম আর অ্যাবাউটটা হলো এরকম, তাহলে এইখানে কি হবে? এইটা হবে স্ল্যাশ অ্যাবাউট। যেহেতু আমি অ্যাবাউট পেজ, অ্যাবাউট হলো আমি এই পেজে যাব, অ্যাবাউটে নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে ফাইলের নাম আছে ওইটা আমার দিতে হবে, ওইটাই আমার পেজের নাম আর কি। দেন আমার এখানে প্রজেক্টস, যেহেতু এখানে প্রজেক্ট দিছি, লাস্টেরটা সিদ্ধার্থ বলেন, এটা কি হবে? এটা কি হবে? রেজিউমে হবে। তাহলে আমি কি করলাম এখানে দেখেন, আমি যদি আমাদের হোম পেজে আছি, আমি ইন্ডেক্স পেজে আছি, আমি ইন্ডেক্স পেজে যাই, এখানে দেখেন 4টা আমার লিংক আসছে, তাই না? আমি হোমে গেলে এই পেজেই থাকবো, অ্যাবাউটে গেলে স্ল্যাশ অ্যাবাউট, দেখছেন? কিন্তু আমি যদি এই 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 ডিভিশনটা আমি যদি প্রত্যেকটা পেজের উপরে পেস্ট করি, প্রত্যেকটা পেজের আমি বডির মধ্যে পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে বলেছিলেন, এটা তো আসলে আমার রোল পেজটাই আমি সিলেক্ট করছি, তাই না? এই জন্য হচ্ছে যে ওই অ্যাবাউট প্রজেক্ট আর রেজিউমে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমার রুট তো আমার এইটা, ঠিক আছে, এইটা হলো আমার রুট, এইটা মানে হলো আমার এই পেজেস, তারপরে আমার অ্যাবাউট। তাহলে প্রজেক্টে গেলে দেখেন, প্রজেক্টটা আমার কি হয়েছে, এখানে বানানটা ভুল হয়েছে, প্রজেক্টস আছে। তাহলে আমি এইটা কি করি, এইটা প্রজেক্ট করে দিই, এই তো। তা আমি প্রত্যেকটা পেজের থেকে প্রত্যেকটা পেজে যাইতে পারছি, দেখছেন? খেয়াল করে আমি 4টা পেজের মধ্যে ঘোরাঘুরি করতে পারতেছি। এইখানে আমার 4টা পেজ আছে, 4টা পেজকে আমি একটা আরেকটার সাথে, প্রত্যেকটা পেজে আমার এই এই পোর্শনটা আছে, তাহলে আমি প্রত্যেকটা পেজের থেকে প্রত্যেকটা পেজে যাইতে পারবো। তার মানে এখানে দেখেন হোম, অ্যাবাউট, প্রজেক্ট, রেজুমে যাইতে পারতেছি আমি। আর এদের সাথে যুক্ত করলে কি সবগুলো মানে একটা আলাদা মানে একটা লাইন আছে, একসাথে? হ্যাঁ, এইটা আপনার যেহেতু অ্যাঙ্কর ট্যাগ, এটা ইনলাইন ট্যাগ, ইনলাইন এলিমেন্ট, এর নতুন করে আপনার জায়গা তৈরি করে না, নতুন করে লাইন ব্রেক করে না, এটা ওই একই লাইনে থাকে, ঠিক আছে। যদি আমরা সবগুলোর একটা পির মধ্যে রেখে দিতাম, তাহলে আলাদা আলাদা লাইন হইতো। দেখেন আমি জাস্ট এইটা পির মধ্যে রাখি, হ্যাঁ, কেটে যাবে 1 মিনিট পরে কেটে যাবে। এক মিনিট। আচ্ছা, এইটা আমি কোন পেজে করছি? অ্যাবাউট পেজে। তাহলে অ্যাবাউট পেজে গেলে আমার এই হোমটা দেখেন আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই।